1 2 3 বেশ কয়েকদিন ধরে এই ফোনটা আমার টাইমলাইনে ঘুরতেছে এবং যেখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ বলতেছে এই ফোনটা নাকি কলমের থেকেও পাতলা, আবার কেউ কেউ বলতেছে বাতাসের থেকেও হালকা। টু বি অনেস্ট, ফোনটা হাতে ধরে এটা আমার কাছে একদম ইনস্ট্যান্টলি ভালো লাগছে যে ফোনটা হালকা পাতলা আছে। তো এই 18,999 টাকার প্যাকেজে ডেডিকেটেড এআই বাটন আছে, যেটাতে ক্লিক করলে বা হাই ফ্লক্স বললে আপনারা ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন। তবে ফোনটা দেখে লিটারেলি এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো মনে হয়েছে, বা হাতে ধরলে ওভারঅল মিলিয়ে ডিজাইনটা আমার কাছে সেটা ফিল হয়েছে। তবে এই ফোনটার সব থেকে ভালো দিক যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হলো এটার ডিসপ্লে ইটসেলফ। কারণ সামনে যে ডিসপ্লেটা ব্যবহার করছে সেটা হলো 6.6 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। অসাধারণ কালারফুল একটা ডিসপ্লে, তার সাথে আবার স্টিরিও স্পিকার রয়েছে। তবে হ্যাঁ ভাই, এখানে একটা লুপ হোল আমি দেখছি, যেটা হলো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট হেলিও G200 প্রসেসর। তো এই প্রসেসরে বাই ডিফল্ট 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, বাট এই ডিসপ্লেতে তো 144 হার্টজ রয়েছে। তাহলে বাকি রিফ্রেশ রেট গুলো কোথায় যাচ্ছে? টোটাল প্যাকেজ যদি আমরা হিসেব করি এবং অফিসিয়াল মার্কেট দেখি, তাহলে এখানে শুধু পজিটিভ আর পজিটিভ, কোনো খারাপ দিক কিন্তু এই জিনিসটাতে দেখা যাচ্ছে না। ইভেন আমিও কিন্তু এখানে বললাম না, তাহলে এর কি কোনো খারাপ দিক নাই? আর একটা জিনিস আমি স্পেশালি দেখতে চাই, সেটা হলো এই যে পাতলা একটা ফোন, এখানে কিন্তু 5160 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করছে, যেটাতে আবার সুপার ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো নাম্বারের হিসেব করে ইটস এ বিগ নাম্বার, বাট অ্যাকচুয়ালি অপটিমাইজেশন তারা কতটুকু করতে পারলো বা অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়, সেই জিনিসটা একদম ডিটেইল আপনাদেরকে জানাবো। সো চ্যানেলটা যদি এখনো ফলো দিয়ে না রাখেন, সাবস্ক্রাইব না করেন, ডেফিনেটলি ডু দ্যাট। ভেরি সুন এটা একটা ডিটেইল রিভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং সেখান থেকে বেস্ট বাইং গাইড আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্স হট 60 প্রোর।